স্বপ্ন, কল্পনা, স্বপ্ন পূরণ কত সুন্দর জিনিস, তাই না বন্ধুরা? হ্যাঁ, স্বপ্ন পূরণের অনুভূতিটা সত্যিই দারুণ, কিন্তু স্বপ্ন পূরণ করা সত্যিই কি আদৌ সহজ? কারণ আপনি যখনই আপনার স্বপ্নের পিছনে ছুটবেন তখনই আপনি পড়ে যাবেন। একবার দুইবার নয়, বেশ কয়েকবার পড়ে যাবেন। আপনার মনে হবে আপনার মধ্যে আর কোনো এনার্জি অবশিষ্ট নেই, মনে হবে আপনার শরীরের সমস্ত শক্তি চলে গেছে। আপনার মনে হবে যেন আপনার কাছে হার মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নাই। জীবনে আসা সমস্যা, বাধা, চ্যালেঞ্জ আপনাকে জোর করে ঘুষি দেয় আর আপনি নিচে পড়ে যান, তারপর পুনরায় উঠে দাঁড়ানোর চেষ্টাটুকুও করেন না। কারণ আপনি মেনে নেন যে এটাই আপনার পরিণতি, এটাই আপনার ভাগ্য। কি সঠিক বললাম তো? আমি নিজে বিশ্বাস করি আমি যা বলছি সঠিক বলছি। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই জীবন যুদ্ধে নানা সমস্যার কাছে পরাজিত হয়ে যখন মাটিতে পড়ে যায় তখন আর উঠে দাঁড়ানোর চেষ্টা করেন না। তবে আপনাকে কিন্তু উঠে দাঁড়াতেই হবে আর সমস্যাকে পরিবর্তন করে নিজেকে জয়ী করতে হবে, বুঝিয়ে দিতে হবে আপনি দুর্বল নয়। তবে আপনি উঠে দাঁড়াবেন নাকি নিচে পড়ে থাকবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। কেননা পুনরায় উঠে দাঁড়ানোর জন্য আপনাকে অবশ্যই সাহসী হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, মানসিক দিক থেকে শক্তিশালী হতে হবে। যখন কেউ আপনাকে বিশ্বাস করবে না তখন আপনার নিজের উপর বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের মধ্যে একটা সীমা আছে, তবে অনেকেই সেই সীমাটাকে বাইরে বেরোতে দেয় না, বরঞ্চ সেই সীমাটাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে। এখানে প্রশ্নটা হলো, আপনি কি আপনার স্বপ্ন পূরণ করার জন্য ক্ষুধার্ত? আপনি কি আপনার স্বপ্ন পূরণ করার জন্য যুদ্ধ করতে প্রস্তুত? যদি প্রস্তুত না থাকেন তাহলে কোনো বিষয় না, কিন্তু যদি প্রস্তুত থাকেন তাহলে নিজের ভেতরে লুকিয়ে থাকা সীমাটাকে বের করে আনুন। মনের যে খাঁচার মধ্যে সীমাটাকে বন্দি করে রেখেছেন সেই সীমাটাকে খুলুন এবং সীমাটাকে বাইরে বের করে দিন। নিজের স্বপ্ন পূরণের জন্য আক্রমণাত্মক হয়ে উঠুন। এখন থেকেই স্বপ্ন পূরণের জন্য সমস্ত রকম পরিকল্পনা করুন এবং স্বপ্নটাকে স্বীকার করুন। যারা আপনার ক্ষমতার উপর সন্দেহ করবে তারা সবসময় আপনাকে বলবে যে আপনার দ্বারা কিছু হবে না, আপনার স্বপ্নটাকে পূরণ করা অনেক কঠিন, আপনি পারবেন না, এমন আরো অনেক কিছু বলবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, এই স্বপ্নটা আপনার, তাদের না। লক্ষ্যটা আপনার, তাদের না। তাই আপনার স্বপ্ন পূরণের জন্য অন্য কেউ ছুটবে না, কেউ আপনার হয়ে পরিশ্রম করবে না। একটা খুবই সুন্দর কথা আছে, খাবার সকলেই চায় কিন্তু কেউ উপার্জন করতে চায় না। সফলতা সবাই চায় কিন্তু কেউ পরিশ্রম করতে চায় না। শুধু কয়েকজন ব্যক্তি সফলতার জন্য পরিশ্রম করতে থাকে, তাই তাদেরই স্বপ্ন সত্যি হয়। আপনার সকল স্বপ্ন পূরণ হতে পারে কিন্তু সেই স্বপ্নগুলো একজন পূরণ করে দিতে পারে, সেটা আপনি নিজে। হ্যাঁ বন্ধুরা, একমাত্র আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন, আর কেউ না। বাকি সবাই কথায় কথায় অনেক কিছু বলবে, আপনি আজই একটা কথা আপনার মস্তিষ্কে ঢুকিয়ে নেন, আর সেটা হলো স্বপ্ন পূরণ করা সম্ভব। হ্যাঁ, স্বপ্ন পূরণ করা সম্ভব, আর সেই জন্যই আজ পর্যন্ত বহু মানুষ সফলতা অর্জন করেছেন, নিজের স্বপ্ন পূরণ করে সুখে জীবনযাপন কাটাচ্ছেন। তারা যদি তাদের স্বপ্ন পূরণ করতে পারেন তাহলে আপনি পারবেন না কেন? আপনাকে এটা বুঝতে হবে যে আপনি আপনার সবথেকে বড় শত্রু। কখন স্বপ্নের পিছনে ছুটা বন্ধ করে দিতে হবে আর কখন স্বপ্নের পিছনে ছুটতে হবে, এটা সঠিক সিদ্ধান্ত আপনিই নেন। আপনি ঠিক করেন যে কখন আপনার স্বপ্নগুলোকে মেরে ফেলতে হবে। আপনি নিজেকে যতটা চিনেন আপনি তার থেকে অনেক শক্তিশালী। আপনি আপনার পরিশ্রমের দ্বারা এবং গোটা বিশ্বকে পরিবর্তন করে দিতে পারেন, তবে তার জন্য নিজের সীমা থেকে বেরোতে হবে। সব সময় একটা কথা মনে রাখবেন, যদি আপনার চিন্তা ভাবনা দুর্বল হয় এবং আপনি ঝুঁকি নিতে ভয় পেয়ে থাকেন তাহলে কখনো জীবনে উন্নতি লাভ করতে পারবেন না। আপনি কখনো দুর্বল মানসিকতার সঙ্গে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন না। তাই মানসিকতাকে শক্তিশালী করে তুলুন, বন্দি জীবনটাকে মুক্ত করুন আর নিজের সীমাটাকে স্বীকার করুন। তো বন্ধুরা, আপনার জীবনের সবথেকে বড় স্বপ্নটা কি তা আমাকে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন যাতে ভিডিওটা দেখে অন্যরাও উপকৃত হয়। সকলকে ধন্যবাদ।